হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মামাম খাই দাও মাকে, মায়ের হ্যাপি বার্থডে আজকে। মামকে হ্যাপি বার্থডে বলে দাও, জোরে বলো। থ্যাংক ইউ বেটা। তো বার্থডেটা ওর মায়ের, কিন্তু কেকটা কিন্তু আমার মেয়েই খাচ্ছে প্রথম থেকে। তো ওরই সবসময় হ্যাপি বার্থডে হয়, যারই হ্যাপি বার্থডে হোক না কেন আমার হ্যাপি বার্থডে। হ্যাঁ এটা তো ঠিক। তো আজকে তো হ্যাপি বার্থডে, বুঝতেই পারছো তোমরা, যে স্পেশাল তেমন করবো না, বাড়িতেই থাকবো। প্রত্যেকটা হ্যাপি বার্থডেতেই যে স্পেশাল হবে এমনটা না। এখন মেন ব্যাপার হচ্ছে আমার মেয়ের সব কিছু স্পেশাল দেখি আমরা, আমাদের আর স্পেশাল কিছু সেরকম নিজেকে মনে করি না। এই আমার নেক্সট বার্থডে আমার মেয়ের হ্যাপি বার্থডে আছে, সেটাই যেন বেশি স্পেশাল লাগে। তো ঠিক আছে, যাই হোক, এটা 12টার সময় এনেছিল, ও তখন ঘুমাচ্ছিল। তো আমরা সত্যি কথা বলতে কাটিনি, এতটাই ও নেই, কাটা যাবে না। তো এরকমই আমাদের এখান থেকে বড় কেক আনতে গেলে অনেক দূর যেতে হয়, সেই শিলিগুড়ি। এখন তো জানো আমরা শিলিগুড়ি প্রপার এতে থাকি না, আমরা অন্য জায়গায় একটা চলে এসেছি। তো ওর জন্য এখান থেকেই লোকালি এমনি কেক এরকম পাওয়া যায়, তো সেটাই নিয়ে এসেছে। সেটাই আমার কাছে অনেক বড়, এবং আমার মেয়ের কাছেও। তো কেকটা খেতে সত্যি ভালো, কেকটা কিন্তু খেতে খুবই ভালো, পুরো ফ্রেশ আছে, টাটকা আছে, নরম পুরো কেকটা। তো যেটা বলছিলাম, খুব ভালো। স্পেশাল কিছুই তেমন করার ইচ্ছা তেমন নেই, দেখা যাক কী করি না করি, সেটা তোমরা জানতেই পারবে ভিডিও দেখলে। ভিডিও স্কিপ করলে কিন্তু চলবে না, যে সারাদিন কী হতে চলেছে টুকটুক টুকটুক করে তোমাদের অবশ্যই সেটা দেখাবো। তো চলো, এখনই সকালে এইটুকুই মর্নিংয়ে, এরপর কী হয় তো চলো। সকালবেলা কেক ফেক কাটার পরে যে ঘরটার ভালো করে গুছিয়ে নিয়েছি, বিছানাটা এখানে গুছিয়ে নিয়েছি, ঘরটরগুলো সব পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে এখন এখানে কেন বসে আছে আমি জানি না, মন মরা হয়ে, কি প্রবলেম। আর এখানে এদিকে মেয়ে কী করছে, ওরই মনে হচ্ছে হ্যাপি বার্থডে। তোর পাপা নিয়ে এসেছে হচ্ছে কচুরি। এখানে কচুরি আমি ওখানে একবার ফার্স্ট টাইম খেয়েছিলাম, তো সেখান থেকেই আনা হয়েছে, আবার সেকেন্ড টাইম খাবো। ও ওটাও লুচি, ও কচুরি নর্মালি খায় না, কিন্তু কচুরি বললে খায় না, তো লুচি বললে খায়, এর হচ্ছে এরকম ব্যাপার। আর ওকে কাদের যে জন্মদিন, আমি কার এদেরই জন্মদিন নাকি আমি ভেবে পাচ্ছি না, মানে আমার হ্যাপি বার্থডে আমি বসিনি এখনো পর্যন্ত খেতে। তো কী কী আছে, যে কচুরি আছে, তো কচুরিটা খাবো তো অবশ্যই। এখানে জিলিপি আছে, এখানে তরকারি আছে, ছোলার ডালের তরকারি, তরকারিটা খুব সুন্দর করে। তো একটু কচুরিটা দেখাও কেমন, এই দেখো। গরম আছে, তো হবে। কেমন লাগছে কচুরি খেতে? হেভি। আচ্ছা, এবারে বার্থডে কালকে কচুরি খাওয়ানো হবে। বার্থডে কালের আগে বার্থডে কালের মেয়ে কচুরি খাচ্ছে, তো দেখা যাক বার্থডে কাল কচুরি খেয়ে কেমন বলে। কচুরি তো আমার এখানে ভালোই লাগে। মেয়েও খাইয়ে দিচ্ছে। চলো তাহলে খাওয়া হয়ে যাক। আমি ঠান্ডা হয়ে যাচ্ছে, তো চলো খেয়ে নিই। তো চলে এসেছি রান্না বান্না করতে, কারণ অনেক বেলাও হয়ে গেছে। তো বার্থডে গালের রান্না বার্থডে গাল নিজেই করে নিচ্ছে। এই যেখানে দেখো প্রথমেই দেখিয়ে দিই, ভাত অলরেডি হয়ে গেছে। আর এখানে 3 রকম ভাজা করেছি, দেখো শাক ভাজা, পটল ভাজা আর করলা ভাজা, আর এখানে শেষ পাতের চাটনি। আর এটা অ্যাজ ইউজুয়াল আমার মেয়ের গলা ভাত, কি বলবো। তো এই খাওয়া ছাড়া ওরা সমস্ত সবজি দিয়ে এই ডাল ভাত, শুকনো ভাত হয়তো দুটো খাবে, ওর এইরকম খাওয়ার ভীষণ সমস্যা, কিছুই খেতে চায় না, মাছ মাংস ডিম। তো এখানে দেখো আজকে স্পেশাল মাটন কষা, মাটনটা কষা। এখানে অর্ধেক দিতে দিতে মনে পড়লো যে হাই আমি তো ভিডিওই করিনি, তো ওর জন্য আবার দেখাতে এলাম। অল্প একটু দিয়েছি, অল্পই আনা হয়েছে, দেখতেই পাচ্ছ, কারণ আমি একটু মাটনটা খাই, আমার হাজব্যান্ড খুব একটা খেতে চায় না, তার শারীরিক প্রবলেমের জন্য, প্রেশার হাই না, ওর জন্য বেশি খেতে পারে না। তো এখানে আলু দিয়ে দিয়েছি, আলুটা একটু বেশি দিয়েছি। আর মাটনটা রেখেছ পুরো একদম লাল লাল কষা কষা হয়ে গেছে। এবার এটা একটু পাতলাই করবো, কষা এরকম করবো না, কেননা কষার থেকে ঝোল দিয়ে ভাত নিতে খেতে বেশি ভালো লাগে। তো চলো এটা সিটি দিতে হবে, একটা অলরেডি ঝোল ফুটে গেছে দেখতেই পাচ্ছ। তো চলো এটা একটা সিটি দিয়ে এলেই আমার পুরো রান্না কমপ্লিট। তো চলো একদম আসবো খাওয়ার সময়।
দেখো আজকে বার্থডে গার্লের জন্য রান্না ওই নিজেই করেছে, আমি শুধু অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছি, কিন্তু ভিডিও শুরু করতে যাব তার আগেই এত খিদে পেয়ে গেছে। ঠিক আছে চলো, আমার মেয়েও খাচ্ছে, ওর তো জানো খাবার কি, এই যে শুধু ভাতু, আর কিচ্ছু খায় না ও। আর এই যে তো যাকে আজকে ওর জন্য ভাজা, করলা ভাজা, শাক ভাজা, আর এই যে সরষে ডাপা। এটা কি বলো, ওটা কি এটা তুললে? এটা কি? এটা পিস। ও আচ্ছা আচ্ছা ওর কাছে পিস ওটা। পুরো আজকে এনে খাও। লাল লাল ঝোলটা একবার দেখাও। আচ্ছা লাল লাল ঝোলটা ও রান্না সব ও করে। দিয়ে মেখে জাস্ট দারুণ লাগে গরম। আচ্ছা ঠিক আছে, মেয়ে আমার মিষ্টি ঠিক আছে, দেখাচ্ছে, ঠিক আছে। মিষ্টি ঠিক আছে রাখো, ওকে ওকে ঠিক আছে। আর দারুণ সেদ্ধ হচ্ছে মাংসটা। তো ঠিক আছে, আমি রান্না করেছি বলে না, সত্যি রান্নাটা ভালো হয়েছে। না ঠিক আছে চলো, তো খেয়ে নাও, খাওয়ার পরে আবার বিকালে যদি কিছু আপডেট আসে দেখাবো আবার। টাটা। খাওন দাওন করে টানা ঘুম দেওয়ার পর এখন সন্ধ্যের মুখে মনে হচ্ছে একটু বেরোই। তো কোথায় বেরোই এখনও কোনো মানে নো প্ল্যানিং, এমনিই বেরোচ্ছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো তার জন্য আমি মেয়ের একটা মাথার বেঁধে নেবো একটা ফুল স্লিভ টি শার্টও নিয়ে নেবো, কেননা বাইরে ঠান্ডা ঠান্ডা আছে। ভাবো কলকাতায় কীরকম তাপমাত্রা আর এখানে কীরকম তাপমাত্রা। তো একজন রেডি হয়ে গেছে, আর একজন ভাই কোথায় গেলি? তো চলো বেরোই, দেখি কি করি। কোথাও তো বেরোনো তেমনভাবে নেই, তো চলো দেখি কোথায় বেরোনো যায়। তো ঘুরতে ঘুরতে অনেকটা দূরে চলে এসেছি। তো দেখো ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছে, কি বলবো, এত ঠান্ডা লাগছে। ফুল স্লিভ কিছু পরে এলে যেন ভালো হতো, এরা মনে হচ্ছে আর কি। তো অনেকটাই ঘুরলাম, ঘুরে আর ভালো লাগবে না, একটু পরে হয়তো বাড়ি চলে যাবো। দেখি এখানে কিছু খাবো, হয়তো খাবার খিদেও পাচ্ছে, তো দেখি কি পাই না পাই। চলো ভিডিও দেখতে থাকো। এই যে এখানে একটা ছোটোখাটো রেস্টুরেন্টে ঢুকে পড়েছি, আর এই দেখো কি করছে, এরা ভাত নাড়াচ্ছে কেন? তো এর জন্য এরকম করছে, সো এক্সাইটেড, মানে খাবে আর কি, খাওয়ার এক্সাইটেড। তো আমার মেয়ের তো কিছুই খাওয়ার নেই, এই যে আইসক্রিম, ও মানে আইসক্রিম নিয়ে খুশি হয়ে গেছে। তো এখানে দেখো এটা কত লোভনীয় লাগছে, বাটার, এটা কি বাটার পানির, বাটার পানির, পনির বাটার, ওটা একদম পনির বাটার, আর ওর সঙ্গে আসছে আবার 80 টাকা। আর এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, আর এটা তো তন্দুরি রুটি, পেঁয়াজ আছে, লঙ্কা আছে। এবারে দেখো বার্থডে গার্লের খাওয়া শুরু হচ্ছে, ফোনটা দিয়ে খাওয়া শুরু করে দেখি আগে। অনেক মাটন টাটন খেয়েছি, ওই জন্য এখন ভাবলাম সিম্পল খাই, কিন্তু সিম্পল আর খেতে পারলাম না, এটা পুরো বেশি হয়ে যাচ্ছে। চলো স্টার্ট করো। তো প্রথমে এটা দিয়ে স্টার্ট করছি। আচ্ছা স্টার্ট করো। কেমন গো? দারুণ, সত্যি খুব টেস্টি, দেখেই বুঝতে পারছি। আমি খেয়েও বলছি এটাও প্রচন্ড tasty। টেস্টি। এটা একটু টেস্ট করি। টেস্টি। এবারে দেখো ভালো। আমার মেয়েও দেখো আইসক্রিম শেষ করে ফেললো টেস্টি টেস্টি বলে। এবার রাখছি, কারণ আমাকেও খেতে হবে। আমি এতক্ষণ ক্যামেরা ধরে থাকলে ওরাই খেয়ে নেবে, আমার আর খাওয়া থাকবে না। চলো টাটা। চলো খাওয়াটা এনজয় করি। তো এইমাত্র বাড়ি চলে এসেছি, আজকের দিনটা তো ভালোই কাটালাম। তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই জানিও। আর আমার মেয়েকে সে অনেক কিছু খেয়ে ফেলেছে, তো এখন এই যে জল খাচ্ছে। জল খাচ্ছ?
কেমন খেলে? আর এই নাকি অনেক খেয়েছে, এই যে বিছানায় এসে এরকম করে শুয়ে পড়েছে। এই যে ও যাচ্ছে, অনেক খাওয়া হয়ে গেছে। আমি জানি না কতটা খেয়েছে, আমি জানি কতটা খেয়েছে, 2টো রুটি খেয়ে নাকি অনেকটা খেয়ে নিয়েছে। সে যাকে হ্যাঁ, আমি তো খাওয়াইনি, তো তোমরা তো বুঝতেই পারছো। এমনি এমনি বলছে যেরকম আর কি বলে। তো চলো, ভিডিও ছিল এইটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। তো চলো এখন বলতে টাটা, আবার চলে আসবো কোনো নেক্সট ভিডিওর সাথে। টাটা।